বাবার মরদেহ দাফন করে শোক কাটিয়ে ওঠার সামান্য সময়ও মেলেনি। বুক ভাঙা ব্যথা আর চোখের জল চেপে রেখেই রাতেই ছুটতে হয়েছে এটিএম বুথের নাইট ডিউটিতে। আর তার পরের দিনই সকালবেলা দৃঢ় পায়ে অংশ নিতে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জীবনের এমন নির্মম ও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এক অনন্য সংগ্রামের নজির গড়েছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। আমার নাম ইসমাইল ইকন। আমি এবছর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি এবং এইচএসসি ক্যান্ডিডেট। আমার পরীক্ষা চলমান। আমি আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা দিয়েছি। আমার ৬টা পরীক্ষা হয়েছে এবং ৬টা পরীক্ষা হয়েছে, ৭টা পরীক্ষা হয়েছে এবং ৬টা পরীক্ষা বাকি। এবং আমি এর পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি আমি একটা চাকরি করছি। আমি কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করি। সেখান থেকে আমি প্রতি মাসে ৮,০০০ টাকা আয় করি। আমি একজন দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা মোটরসাইকেলে ভাড়া টানতো, ভাড়া টেনে সংসার চালাতো। তিনি গতকালকে মারা গিয়েছেন। আমি আমাদের এখানে জানাজা হয়েছে এবং গ্রামের বাড়ি গোপালগঞ্জে গিয়ে তাকে কবর দিয়ে চলে এসেছি। যেহেতু আমার আজকে পরীক্ষা ছিল এবং আমার একটা দায়িত্ব রয়েছে, ডিউটিও রয়েছে। এই কারণে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে দায়িত্ব পালন করেছি। বাগেরহাট শহরের মণিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইসরাফিল দারিয়া। জীবিকার তাগিদে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন তিনি। তার বড় ছেলে ইমন একসময় বাবাকে কাজে সহায়তা করলেও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এমন অবস্থায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও ভরসার প্রতীক ছিলেন বাবা ইসরাফিল। গত মঙ্গলবার ২১শে জুলাই ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই দিনই জোহরের নামাজ শেষে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। ভক্সপপ বাবার বন্ধু, প্রতিবেশী। বাবার আকস্মিক মৃত্যুর সঙ্গে সঙ্গেই ৪ সদস্যের পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে ছোট ছেলে ইকনের কাঁধে। মায়ের ভরণপোষণ, মানসিক ভারসাম্যহীন বড় ভাই এবং নিজের ভবিষ্যৎ গড়ার লড়াই সবকিছু সামলাতে পড়াশোনার পাশাপাশি তিনি বাগেরহাট শহরের রেল রোড এলাকার কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি নেন। বাবার দাফন শেষে বাগেরহাটে ফিরে শোকাতীত মন নিয়ে মঙ্গলবার রাতেই কর্মস্থলে যোগ দেন ইকন। রাতভর এটিএম বুথে দায়িত্ব পালনের পাশাপাশি চলে পরীক্ষার প্রস্তুতি। এরপর একটুও বিশ্রাম না নিয়ে বুধবার সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। তাদের পাশে দাঁড়ানোর মতন কোনো লোক নাই। আছে ইকন একটা এটিএম বুথে চাকরি করে, ৮,০০০ টাকা বেতন, আর নিজে লেখাপড়া করে, খুব মেধাবী। সে কোরআন বাংলা তর্জমা করতে পারে, চায়না ভাষাও জানে, কোরিয়ান ভাষাও শিখছে। তারপর ওই নূর মসজিদে যদি লোক আসতো, সেই লোক পাকিস্তানি লোক আসলে পাকিস্তানে কথা বললি ও আর কি সেটা বাংলা তাদেরকে বুঝিয়ে দিত। ইকনের এই অদম্য জীবন সংগ্রামের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিষয়টি সরকারের উচ্চমহলের নজরে আসার পর শোকাহত ইকনের পাশে দাঁড়িয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। বুধবার রাতে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানান। চলমান এইচএসসি পরীক্ষার এই সময়ে ইকন যেন আর চাকরি না করে পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন, সেজন্য মন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা শেষ হওয়ার পর ইকনের উচ্চশিক্ষা সহ ভবিষ্যৎ পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এই শিক্ষার্থীর এমন দায়িত্ববোধ ও মানসিক দৃঢ়তা এলাকায় গভীর আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষামন্ত্রীর এই মানবিক উদ্যোগ ইকন ও তার পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে। সব প্রতিকূলতা পেরিয়ে ইকনের এই লড়াই এখন অজস্র তরুণের জন্য এক নিঃশব্দ অনুপ্রেরণা।